তৈরি করব তরমুজের মজিতো। তো আমি এখানে তরমুজ অ্যান্ড ফ্রেশ পুদিনা পাতা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আর দিয়েছি লেবুর রস। সো সব কিছু ব্লেন্ড করে নিয়েছি, ঠিক এতটুকু নিয়েছি। এবার এর মধ্যে আমি ঠান্ডা ঠান্ডা ফান্টা ঢেলে দিব, দেখি কালারটা কি হয়। কালারটা না তরমুজের কালার হয়েছে না ফান্টার কালার হয়েছে, তবে কালারটা নট ব্যাড। এবার আমি কিছুটা বিট লবণ দিয়ে দিব। বিট লবণের পরিমাণটা একটু বেশি দিব। এবার ঘুটে নিব। অনেক সময় বাসায় আমরা যে ককটেল খাই না, কোক অ্যান্ড 7 আপ মিলিয়ে কালারটা একটু ডিফারেন্ট হয়। তো এখানে হচ্ছে ফান্টা অ্যান্ড তরমুজ মিলে কালারটা অরেঞ্জ কালার হয়ে গেছে। অরেঞ্জ মানে একেবারে ডিপ অরেঞ্জ। আর উপরে হচ্ছে পুদিনা পাতার দেখা যাচ্ছে, পুদিনা পাতার ফ্লেভার বেশ ভালো। তো এইভাবে কিন্তু গরমে তৈরি করে খেতে পারেন তরমুজের মজিতো। তো একটু গার্নিশ করার জন্য আমি উপরে কিছু তরমুজ দিয়ে দিব, এতে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো তরমুজ কেটে নিচ্ছি ছোট ছোট করে। এখানে কিন্তু তরমুজ আমি পুরো একটা কিনে নিই, ঠিক এইটুকুই কিনেছি। একবারে পুরো একটা তরমুজ কিনলে পরে দেখা যায় অনেক সাইজটা অনেক বেশি বড়, খুব দ্রুত নষ্ট হয়ে যায়, খেয়ে শেষ করা যায় না। তো আমি তরমুজ দিয়ে দিচ্ছি ছোটো ছোটো কুচি করে। এই তো রেডি হয়ে গেল মজাদার তরমুজের মজিতো। হোপফুলি আপনারাও বাসায় ট্রাই করবেন। অ্যান্ড গরমে মজার মজার খাবার খেতে হয়, অ্যান্ড অবশ্যই সেই সঙ্গে হেলদি খাবার খেতে হয়। হেলথটাই হচ্ছে বড়। সো ভালো থাকবেন সবাই। অ্যান্ড যারা আমার এখানে নতুন, আশা করব সাপোর্ট করবেন। অ্যান্ড আগে থেকে যারা সাপোর্ট করে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড অবশ্যই নিজের যত্ন নেবেন অ্যান্ড পরিবারেরও যত্ন নেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসলে গরমে আমরা গরমকালে যেহেতু অনেক বেশি ফ্রুটস থাকে, তো ফ্রুটস দিয়ে কিন্তু ডিফারেন্ট টাইপসের অনেক বেশি ড্রিঙ্কস করা যায়, সালাদ করা যায়। যেমন সালাদটা যদি আমরা কিছুটা দই দিয়ে খাই তাহলে অনেক বেশি হেলদি হবে। অ্যান্ড এই ড্রিঙ্কসটার মধ্যে যদি আবার কিছুটা চিয়া সিডস ভিজিয়ে রেখে দিতাম তাহলে আরও বেশি হেলদি হতো। আসলে হেলদি খাবার খাওয়া কিন্তু খুব বেশি একটা কষ্ট না, জাস্ট চেষ্টাটাই হচ্ছে বড় কথা। যদি আমরা চেষ্টা করি যে হ্যাঁ আমরা হেলদি খাবার খাবো, দেন হেলদি খাবার কিন্তু আমরা চাইলেই খেতে পারি। আর অনেকে বলে হেলদি খাবার খাওয়াটা হচ্ছে অনেক বেশি কষ্ট, অনেক বেশি প্যারা, বিশেষ করে ডায়েট করাটা অনেক প্যারা। তবে ডায়েট করাটা কিছুটা প্যারা, যে নিজের টেস্টটাকে কন্ট্রোল করতে হয়। তবে সবসময় যে অনেক দামি দামি খাবার খেয়ে ডায়েট কন্ট্রোল করতে হবে বিষয়টা কিন্তু এমন না। আমরা যেমন কাজু বাদাম না খেয়ে নর্মাল বাদাম খেলে কিন্তু আমরা ঠিক সেম টাইপসেরই ভিটামিন মিনারেলস মানে আমরা যদি কাজু বাদাম না খেয়ে যদি আমরা দেশি বাদাম খাই, ঠিক কোয়ালিটি কিন্তু খুব বেশি ডিফারেন্স না। তারপরে যেমন ফ্রুটস, যে আমাদের দামি ফ্রুটস খেতে হবে বিষয়টাও তেমন না। আমরা ভিটামিন সি এর অভাব কিন্তু লেবু দিয়েও পূরণ করতে পারি। তো সব কিছুই হচ্ছে নিজের কিছুটা সচেতনতা অ্যান্ড কিছুটা চোখ কান খোলা রাখা, এটাই বলবো। সো সবাই এই গরমে নিজের যত্ন নেবেন অ্যান্ড ভালো ভালো খাবার খাবেন, অবশ্যই হেলদি খাবার খাবেন। আর শুধু নিজের যত্ন নিলে হবে না, পরিবারেরও যত্ন নিতে হবে অ্যান্ড খেয়াল রাখতে হবে সবার। আর যারা আমার এখানে নতুন, আশা করব আমাকে সাপোর্ট করবেন। আর যারা আগে থেকে সাপোর্ট করে এসছে তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ অ্যান্ড অবশ্যই আসসালামু আলাইকুম।